অল ইন ওয়ান WP মাইগ্রেশন দিয়ে ওয়েবসাইট মাইগ্রেশন করার সময় আমাদেরকে কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। প্রথমত, এটি 512 MBর উপরে আপলোড নেয় না, যদিও একটি প্লাগইন দিয়ে আমরা এই লিমিট বাড়িয়ে নিতে পারি। তবে আরেকটি সমস্যা হলো, অনেক সময় দেখা যায় যে আমরা আপলোডে দিয়েছি কিন্তু কিছুতেই পুরোপুরি আপলোড হচ্ছে না, এটি নির্দিষ্ট স্থানে গিয়ে আটকে আছে। তো আজকে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান দেখাবো। এজন্য আপনাদেরকে প্রথমে অল ইন ওয়ান WP মাইগ্রেশনের 6.77 ভার্সনটি ইনস্টল করে নিতে হবে। আমি এই ফাইলটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটি ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন আপনাদের সি প্যানেলে। সি প্যানেল থেকে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে। সেখান থেকে WP কন্টেন্টে গেলে আপনারা এই উপরের এই অপশনটি দেখতে পারবেন, অর্থাৎ AIWM ব্যাকআপস, এর ভিতরে প্রবেশ করবেন। তারপর আপনারা এই ব্যাকআপের যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেটি এখানে আপলোড করবেন। এখানে আমার ফাইলটি আপলোড নিচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আপনার ফাইল আপলোড হয়ে গেলে এখানে দেখতে পারবেন। তারপর আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে, সেখান থেকে যাবেন WP মাইগ্রেশন, এখান থেকে ব্যাকআপ। এখানে গিয়ে এখানে একটি ফাইল দেখতে পারবেন, তার পাশে এখানে 3টি অপশন পাবেন। একটি হচ্ছে ডাউনলোড, আরেকটি হচ্ছে রিস্টোর, আরেকটি হচ্ছে ডিলিট। আপনি এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই অপশনটি দেখার পরে প্রসিডে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষার পরে দেখবেন আপনার ফাইলটি সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে ক্লোজ দিয়ে আপনি আপনার অ্যাডমিন অপশনে যেতে পারেন। এখানে আপনি আপনার পূর্বের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার ওয়েবসাইটটি সাকসেসফুলি মাইগ্রেট হয়ে গেছে। আপনি চাইলে প্রত্যেকটি লিঙ্কে গিয়ে চেক করে দেখতে পারেন।